ছিল আমার পিঠে পুলির উৎসব। কয়েক রকমের আয়োজন করেছিলাম। প্রথমেই কাপ মেপে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। চিতই পিঠের ব্যাটার বানাবো। একটু হালকা উষ্ণ জল বসিয়েছি, যেটা ব্যাটারে লাগবে। এদিকে দুধ গরম বসিয়েছি। ব্যাটার আমি রেডি করে ঢাকা দিয়ে রাখলাম আধ ঘন্টার মতো। এদিকে দুধ পুলি বানাবো বলে মিষ্টি আর চালের গুঁড়োটা হালকা গরম জলে মেখে নিয়েছি, আর পিঠেগুলো ছোট্ট আকারে বানিয়েছি। এদিকে চিতই পিঠের ব্যাটার দেখতে এলাম ঘন হয়ে গেছে। আবার হালকা জলটা গরম করে একটু নিয়ে পাতলা করে নিতে হবে। এবার আমার যেহেতু সরা ছিল না, কড়াইয়েই বানিয়েছিলাম। কড়াইও এভাবে বানাতে পারো। তো চলো কিভাবে বানালাম তোমাদের দেখাই। ব্যাটারটা একটু পাতলা করে দিলাম। তারপর কড়াইয়ে প্রথমবার একটু হালকা তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যখন জালি জালি ব্যাপারটা চলে আসবে তখন বুঝে যাবে যে হয়ে গেছে। আমি এরকম করেই বানিয়েছিলাম। তারপর এদিকে হচ্ছে দুধ পুলি যে বানাবো, তার জন্য আগে পুলিগুলো একটু হালকা এমনি নর্মাল ভাপে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর দুধে ফেলেছিলাম। এদিকে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম। এই যে দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে। ওদিকে দুধও ঘন হচ্ছে, দুধে পুলিগুলো ফেলবো। তার আগে একটু খোয়া ক্ষীর দিয়ে নিলাম। খোয়া ক্ষীর দিলে কি হয়, দুধটা ঘন হয়। আমার সেদ্ধ পিঠে রেডি। আর বাবা কিছুগুলো সেদ্ধ পিঠে শুধু খাওয়ার জন্য বানিয়েছিল। এই যে এগুলো বাবা করেছে, বাবার মা হেল্প করেছে আমাকে ভীষণ। আর এখন বাবার ওই বানানো পিঠেগুলো ভাপে দিলাম। এদিকে দুধ ফুটছে, আমি ওই দুধ পুলিগুলো দুধে আস্তে আস্তে ফেলে দিলাম। ওদিকে বানাচ্ছি হচ্ছে পাটিসাপটার জন্য পুরটা। এখানে নারকেল, বিভিন্ন ধরনের মিষ্টি, খোয়া, ক্ষীর সমস্ত কিছু আছে। এগুলো দিয়ে একটা পুর বানিয়েছিলাম। তো এই যে হলো পুরটা। এখানে আমার চিতই পিঠে রেডি। চিতই পিঠের জন্য দুধ গরম করতে দিয়েছি। দুধটা গরম করে গ্যাসটা বন্ধ করে চিতই পিঠেগুলো ফেলে দিতে হবে। ফেলার পর যখন সবগুলো ফেলা হয়ে যাবে, একটু খেজুরের গুড় বা নলেন গুড় বা পাটালি যে যা পছন্দ করো এরকম দিয়ে দিতে পারো। আমি ফার্স্ট টাইম বানালাম, দারুণ খেতে হয়েছিল, ভীষণ ভালো লাগছিল। শুধু গুড় দিয়েও খাওয়া যায়। এখানে আমি গুড় দিয়ে দিলাম। এদিকে দুধ পুলিতে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর খেজুরের গুড় দিলাম। গরম অবস্থায় দিলে কেটে যেতে পারে। এখানে আমি পাটিসাপটা বানাবো, তার জন্য বসে পড়েছি। পাটিসাপটার পুরটা দিয়েছিলাম হচ্ছে, বললামই তো। এবার ব্যাটারটাতে ছিল চালের গুঁড়ো, ময়দা, সুজি। খুব সুন্দরভাবে উঠেছিল। আর আমি ঘি দিয়ে বানাচ্ছিলাম, ওই জন্য গন্ধটা আরও সুন্দর উঠছিল। তো এই যে আমি পাটিসাপটাটাই আমার লাস্ট কালকের পিঠে ছিল। এই দেখো এক থালা। আর আমি ওটা গুড় দিয়ে ব্যাটারটা বানিয়েছিলাম, ওই জন্য এরকম সুন্দর কালারটা এসেছে। থালা সাজিয়ে নিই। এই যে দুধ চিতই, দুধ পুলি, পাটিসাপটা আর সেদ্ধ পিঠে, এই ছিল আমার আয়োজন। যেদিন পিঠে উৎসব ছিল আমার বানানো হয়নি, বাড়ির পরিস্থিতি ভালো ছিল না, তাই কাল সেলিব্রেট করলাম। কেমন হয়েছে